এপিসোড শুরু হতেই আমাদেরকে একটি লোককে দেখানো হয় যে খুবই রাগ এবং অনেক ক্ষোভ নিয়ে একটি গাছকে মারছিল এবং শুধু নিজের দোষ দিয়েই যাচ্ছিল যে নিজের দোষের কারণে সে কোনো কাজ ঠিক মতো করতে পারেনি। তখন লোকটি বলে, ছোটবেলা থেকে আমার কমেন্টেটর অনেক বেশি পছন্দ ছিল, এই কমেন্টেটর শো ছাড়া আমি কিছুই বুঝতাম না। তখন তার মা বলে, দেখো অনেক সময় হয়েছে, আর কতক্ষণ এই শোটা দেখবে? তখন ছেলেটি বলে, মা আমার এই শোটা না অনেক বেশি ফেভারিট। তো তারপর আমাদের কমন ম্যানের কিছু সিন দেখানো হয় যেটা দেখে বাচ্চাটা অনেক বেশি খুশি হয়। এখন আমাদের তার মারামারির সিনগুলো দেখানো হয়। এখন আমরা বাচ্চার নাম জানতে পারি, যার নাম তজিমা। তজিমার মা বলে, দেখো টেবিলের উপরে খাবার রাখা আছে, শেষ করে খাবার দেখো। আর হ্যাঁ, একাকিত্ব লাগলে তুমি। এটা যখন বলতে যাবে তখন তার ছেলের মুখের হাসি দেখে আর এ কথা বলে না, সে সুন্দর একটা স্মাইল দিয়ে এখান থেকে চলে যায়। এখানে কমন ম্যান এবং কি সকারের কিছু ফাইট দেখানো হয়, মানে কমন ম্যান হচ্ছে হিরো আর সকার ম্যান হচ্ছে ভিলেন। আমিও একদিন কমন রাইডারের মতো সুপার রাইডার হব। যাই হোক, ছোটবেলা আমরা যেভাবে হতে পারতাম। যাই হোক, এখন আমাদের 23 বছর আগের ঘটনা দেখানো হয়। তজিমা এখন বড় হয়ে গেছে, সে এখন হাই স্কুলের একটা স্টুডেন্ট। তজিমাকে একটি সাইডে নিয়ে মেয়েটি একটু থরথর করে বলে, তজিমা, তজিমা, তুমি কি আমার সাথে ডেট করবে? এটা শুনেই তজিমা শরম বলে, হ্যাঁ আমিও তোমার সাথে ডেটে যাব। যাই হোক, তারপরে সে মেয়েটি তার কাছ থেকে মাফ চেয়ে নেয়, কিন্তু তখনই তার পোপাট কেটে যায়, কারণ যখন সবাই মিলে হাসতে থাকে তখন এদিকে একটি ছেলে এসে বলে, এমিলি তো আমার গার্লফ্রেন্ড। তখন আমরা এই মেয়েটির নাম জানতে পারি, এই মেয়েটির নাম হচ্ছে এমিলি। এমিলি তো শুধু আমার সাথে বেড লাগাইছিল, তাতে তো বিয়ে হয়ে গেলে। এটা দেখে সে ছেলেটি চলে যায় এবং মেয়েটি একটু কষ্ট পায়। যাই হোক, বিকাল দিকের সিন দেখানো হয় যেখানে সবাই কমন রাইডার হতে চেয়েছিল। তখন সবাই রক পেপার সিজার করে এবং একটি জন কমন রাইডার হতে পারে। তখন এখানে আমাদের ছোট্ট তজিমাকে দেখানো হয়। তখন তজিমা বলে, এরা কত বোকা, রক পেপার সিজার খেলে কি শুধু কমন রাইডার হওয়া যায় নাকি? এরা কি ফালতু কথা বলছে। যাই হোক, তখন আমাদের সিন প্রেজেন্ট আসে, সেখানে আমাদের এমিলিয়াকে দেখানো হয় যে বলে, দেখো তজিমা, তুমি আমাকে মাফ করে দিও, কারণ ওইটা শুধু একটা বেড ছিল, তারা আমাকে অনেক ফোর্স করছিল। তখন তজিমা এমিলিয়াকে মাফ করে দেয়, যে বলে থাক সমস্যা নেই। তখন এমিলিয়া তজিমাকে বলে, তুমি সব থেকে ভদ্র ছেলে। আমাদের ক্লাসের 100% থেকে 50% ছেলেরা অনেক বেশি দুষ্ট এবং অনেক বেশি বিয়াদব, কিন্তু তজিমা তুমি অনেক আলাদা এবং তুমি অনেক ভদ্র। জানো, আশেপাশের লোকেরা বলে তুমি নাকি এইখানে অনেক বেশি চিল্লাফালা করো। এটা শোনায় তজিমা একটু শরম পায়, মানে একটু প্যানিক করতে শুরু করে, কিন্তু এটা কথাটা ঘুরে ফেলে এই মেয়েটি বলে, তজিমা তুমি অনেক বেশি কুল। তখন এদের সুন্দর মুহূর্তে একটি ভুটকা ছেলে এখানে চলে এসে পড়ে। তুমি কি তোমার আগের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলেছো যে তুমি এই বোকাকে ধরেছো? তাহলে তুমি এই ছেলেটার সাথে ব্রেকআপ করে নিয়েছো, তাই না? আমার মতে তো স্মার্ট এবং হ্যান্ডসাম লোক দেখতে তুমি তাকে কেন ধরেছো? এটা শুনে তজিমা তার হাত ধরে বলে, তোমার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। কিন্তু এই ভুটকাটা এত জোরে ধরে তজিমা যে তার নাক মুখ দিয়ে পানি আসা শুরু করে। এটা রাগ দেখে এই ভুটকাটা ঘুষি মারে। তখন তজিমা বলে, এটা কিন্তু লাস্ট চান্স। তারপরে তজিমা এক এক করে সবগুলোকে মারতে থাকে, মানে একটা কথা বলতে গেলে কুত্তার মতো পিটাইতে থাকে, কিন্তু তাদেরকে কুকুরের মতো মারতে শুরু করে এবং এক পর্যায়ে তাদেরকে হারায় দেয়। এটা মেয়েটা দেখে ইমপ্রেসড হয়ে যায়। তখন তজিমা বলে, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না, এটা আমি দেখে নেব। তখন এই ভটকু ছেলেটি বলে, তজিমা তোকে আমি দেখে নেব। তো যাই হোক, এখানে সিন শিফট হয় এবং আমাদেরকে সকালের এমিলিয়া দেখানো হয় যে স্কুলে যাচ্ছিল। তখন সেই গ্যাং এর মেম্বাররা তাকে ধরে ফেলে। ধরে সে তজিমাকে বলে, এই তজিমা শালার পো, তুই যদি এখন নিচে না নামছোস তাহলে আমি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি চিল করব। তখন এটা আবার তজিমা শুনে ফেলে এবং মেয়েটিও তজিমাকে ডাক দেয়, যে বলে, তজিমা আমাকে প্লিজ বাঁচাও। তখন তজিমা নিচে এসে বলে, তোমাদের মা বাবাকে এগুলোই শিখিয়েছে? তুমি কি ভাবছো আমরা যদি এই মারামারি করি তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে? আমাদের কাছে না কোনো চাকরি আছে আর না কোনো কিছু, আর এখনো তোমাদের মা বাবা তোমাকে পালে। তোমরা মারামারি করতে চাচ্ছ? আমার তো শরম লাগছে তোমাদেরকে দেখে। আর তোমরা যদি মারামারি করতেই চাচ্ছ তাহলে তোমাদেরকে অন্যায়ের প্রতি মারামারি করা উচিত, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। এটা শুনেই সবাই অ্যাকচুয়ালি অবাক হয়ে যায়, কারণ একটা স্টুডেন্টের কাছে এটা শোনাই তো অনেক বেশি। এবং এখানে কিন্তু সেই মেয়েটা ইমপ্রেসড হয়ে যায়। যাই হোক, তজিমাকে মারতে সকল গ্যাং এর মেম্বাররা এখানে চলে আসে এবং তজিমা একা হয়ে তাদেরকে কিন্তু সামলাতে পারছিল না। তখন বেচারা তজিমা কুত্তার মতো মায়ের খেতে থাকে এবং মায়ের খাওয়ার পর তুমি তার অবস্থা দেখতেই পারতেছো। তখন সেই গ্যাং এর মেম্বাররা এমিলিয়াকে নিতে থাকে, কিন্তু এমিলিয়া তাদের সাথে যেতে রাজি না হতে জোরে তজিমাকে ডাক দেয়। এতে তজিমাও সুপার হিরোর মতো জাগ্রত হয়ে যায় এবং সবাইকে বলে, আমি চেয়েছিলাম না যে তোমাদেরকে এই মুভটা দেখাই, কিন্তু হ্যাঁ তোমরা এটা করতে আমাকে বাধ্য করেছো। তোমরা এটার জন্য রেডি আছো তো সবাই? তখন আমরা এখানে কামেন রাইডারের কিন্তু একটা ট্যাটু দেখতে পারি, যেটা কিন্তু তার পেটের ভিতরে থাকে। তখন তজিমা বলে, ট্রান্সফর্ম, এবং সে একটা মারাত্মক লেভেলের এন্ট্রো দিয়ে বলে, এবার আসো, এতক্ষণ না তোমরা মারামারি করতে চেয়েছিলে আমার সাথে, এখন দেখি তোমাদের কাছে কি শক্তি থাকে। এটা শুনে আবার সবাই হাসতে থাকে। তজিমা রাগে তাকে একটা ঘুষি মারে এবং তারপরের সিন আমরা দেখতে পারি তজিমা সবাইকে হারায় ফেলে। তখন মেয়েটি বলে, তো তজিমা, তজিমা তোমাকে ধন্যবাদ।
তখন আর কি মেয়েটি কেঁদে কেঁদে তাকে শুক্রিয়া জানাচ্ছিল, কিন্তু যখনই তজিমা তার দিকে তাকায় তাকে জাস্ট মুখটা একটু পরিষ্কার করে। তারপরে আমাদেরকে দেখানো হয় মেয়েটিও কেঁদে কেঁদে তাকে দুঃখ প্রকাশ করছিল, কিন্তু যখনই তজিমা রক্তটা মোছে তখনই মেয়েটা এটা দেখে ভয় পেয়ে যায় এবং সে ওইখান থেকে পলায় জায়গা। যাই হোক, যার জন্য তজিমা মার খেলো তাকে ছেঁকা দিয়ে চলে গেল। যার জন্য এত কিছু করলাম সেই আমার শেষ পর্যন্ত লাথি মেরে চলে গেল। তখন তজিমা কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক বড় ভুল করেছি এই ট্রান্সফর্ম হয়ে। তখনই আমাদের সিন শিফট হয় এবং আমাদেরকে তজিমা একটি গাছকে অনেক জোরে জোরে ঘুষাতে দেখানো হয়। কামেন রাইডার এবং সকার একটা টিভি শোর ক্যারেক্টার, আমি জানি তারা রিয়েল না, কিন্তু আমি তাদের মতো কখনোই হতে পারবো না। এই রাগ এবং আফসোস নিয়ে গাছটিকে মারতে থাকে, কিন্তু এই আওয়াজ শুনে একটি ভালুক এখানে চলে এসে পড়ে। ভাই, এই ভালুকটাকে তুমি ভালো করে দেখে রেখো। এই ভালুকটা যখন তজিমার দিকে তাকায় তখন এই ভালুকটা মনে করে সে একটা পাতলা দুবদা মানুষ। তখন তজিমা তাকে ট্যাকল করে ভালুক একটা আছাড় মারে, যার কারণে ভালুকটা মনে করে যে না, এই পোলাটা একটা স্ট্রং প্লেয়ার। তখন এই ভালুকটা তজিমার উপরে ডাইরেক্ট হামলা করে দেয়, যার কারণে তজিমা একটু হয়ে গেল। তারপরে সে কোনো রকম ভাবে এটাকে ট্যাকল করে নেয়। তারপর তজিমা এখানে কোনো রকম ভাবে ভালুকটাকে একটা ভয়ানক লেভেলের কুনি মারে, যার কারণে এই ভালুকটা ভয় পায় এখান থেকে চলে যায়। যখন তজিমা ছোট ছিল তখন এরকম ভাল্লুক সে 5 থেকে 10 মিনিটে মেরে ফেলতো। যাই হোক, তখন সিন শিফট হয় এবং আমাদের একটি স্টোর রুমকে দেখানো হয়, যেখানে একটি লোক বলতে থাকে, এতগুলো কামেন রাইডারের টয়েস, এগুলো তুমি কি করবে? তখন তজিমা বলে, আমি এগুলো বিক্রি করব, এখানে আমার কাছে আরো কিছু বক্স রয়েছে, আর হ্যাঁ, এগুলোর ভিতরে কিন্তু কামেন রাইডার মার্চেন্ডাইজের টয়গুলো দিয়ে ভরে রয়েছে। তখন লোকটি বলে, আচ্ছা তুমি এগুলো কেন বিক্রি করতে চাচ্ছ? এগুলো তুমি রেখে দাও। তখন তজিমা বলে, আমি ওইগুলোকে বিক্রি করতে চাই না, কিন্তু মরে যাওয়ার পর এগুলো সবগুলোকে ফেলে দিবে, যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। তার কারণে আমি এই টয়গুলোকে বিক্রি করে দিলাম, যাতে এটার কোনো অসম্মানিত না হয়। তখন তজিমা এখানে চিকেন বল খাচ্ছিল এবং এখানে সে নিউজ স্ক্রোল করছিল, কিন্তু তখনই তার সামনে একটি নিউজ স্ক্রোল আসে, যেটাতে চোখে যায়, চমকে যায়। সে তখন দেখা যায়, তখন একটি নিউজে দেখায় সকার দেখা যাচ্ছে। তখন কিন্তু সিন শিফট হয় এবং আমাদের তজিমা দেখে ভিডিওটা দেখে যখনই ক্লিক করে তখন একটি নিউজ লোক বলে একটি শপের ভিতরে সকার অ্যাটাক করেছে। তখন তজিমা দেখে চমকা যায়। তখন আমাদের খবরে দেখানো হয়, তখন নিউজে বলছিল যে কালো মুখোশ পরার মতো কিছু সকারদের মতো দেখা যাচ্ছিল, যেটা আদিমকালে মানে 90s এর যুগে যখন কার্টুন চলতো কামেন রাইডার, তো সেটার মতো দেখাচ্ছে সুপার হিরো শো। আর এখানে যে কালো মুখোশগুলো দেখছে এগুলো কিন্তু সকার। এবং তারপর এখানে কিন্তু আমাদের দেখানো হয় সকারগুলো কিন্তু এখানে ডাকাতি করছিল। এখানে তাদের উচ্চতা 160 থেকে 170 থেকে 80 সেমি এবং 3 জনের পরে ছিল কালো মাস্ক। তারপরে এইটা দেখে তজিমা শক হয়ে যায় এবং তজিমা এটা দেখে একটু মজা নিতে থাকে এবং সে চমকে যায়। তখন আমাদের দেখানো হয় শহরে এখানে একটি ফেস্টিভ্যাল হচ্ছিল, বছরের প্রথমে একটি ভালো উৎসব, আমার কাছে তো ভালোই লাগছে। তখন তজিমা এখান থেকে চলে যেতে থাকে এটা বলেই। তখন আমাদের তজিমার কাজের এরিয়া দেখানো হয়, যেখানে তজিমা একটি কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করে এবং তজিমা যখন চলে যাচ্ছিল তখন এখানে সাইডের কিছু লোক বলতে শুনে, এই তোমরা কি শুনেছো কালকে সকালে কিন্তু ডাকাতি করেছে? আসলে এটা কি ফালতু কথা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তজিমা তখন এই কথাটার ভিতরে অত বেশি গুরুত্ব দেয় না এবং সে তার কাজে মন দিতে থাকে। তখন আমাদেরকে দেখানো হয় আসলে সকাররা কত বেশি পরেশান করতেছিল পাবলিকদেরকে। তখন একটি সকার যখন স্টোরে চুরি করতেছিল তখনই একটি সকার কিন্তু ধরা পড়ে যায়, কারণ সেই যেখানে চুরি করতে আসলে সেখানে একটা মাসেল সোলা লোক ছিল, যার কারণে সেখানে চোরটা ধরা পড়ে যায়। লোকটি বর্তমান গ্রেফতার হয়েছে, তার বয়ান আমাদের কিছু শোনানো হয়। আমার কিছুই ভালো লাগতেছিল না। যখন আমি এরকম সকারদের মতো করি তখন আমার শরীরে কেমন যেন একটা জোশ চলে এসে পড়ে। এখন এই কাজটা করতে কেন জানি না আমার অনেক বেশি মজা লাগে। যাই হোক, এখানে আমাদের খবর চেয়েও শেষ হয়ে যায়। এখন আমাদের দেখানো হয় সেই ফেস্টিভ্যালের দিন। আমরা প্রথমে যে ফেস্টিভ্যালটা দেখছিলাম সেটার দিন দেখানো হয়, যেখানে সবাই অনেক বেশি মজা করছিল। আর এখানে আমাদের অনেকগুলো মাস্কও দেখানো হয়, যেখানে তজিমার মাস্ক রয়েছে। এই ফেস্টিভ্যালটা দেখে তজিমার তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। দেখো বাবা, আজকের এই ফেস্টিভ্যালে কিন্তু আমাকে মিট বল কিনে দিতে হবে, আর হ্যাঁ আমাদের কিন্তু কমেন্টমেন্টারে কিন্তু সেই মাস্কটাও কিনে দিতে হবে। তখন তজিমার বাবা তার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে, দেখো তোমার যেটা পছন্দ হয় তুমি ফেস্টিভ্যাল থেকে তুমি সেটা কিনে নিও। এই কথা শুনে তজিমা অনেক বেশি খুশি হয়ে যায়। এখন আমাদের তজিমাকে দেখানো হয় যেখানে মিট বল কিনতে আসে। আঙ্কেল, আমাকে বেশি করে চিজ দিয়ে আমাকে একটা মিট বল দেন তো, আমাকে বেশি করে চিজ দিবেন কিন্তু। যাই হোক, তজিমা এটা অনেক বেশি মন খারাপ করে জিনিসটা ভাবছিল। তখন আমাদেরকে দেখানো হয় একটি চিকেন মিটবলের দোকানে, সেখানে কিন্তু সে তজিমা বেশি করে চিজ দিয়ে মিটবল খাচ্ছিল। তখন তজিমা বলে, আসলে এইখানের ফেস্টিভ্যালের মিটবল যে কতটা মজা আমি আসলে প্রথমে ভাবিনি। আমি এবার যতবার ফেস্টিভ্যাল হবে আমি সবসময় চিজ বলটা খাবো। এখন সেই শিফটে এবং আমাদেরকে সেই সকারদের গ্যাং এর লিডারকে দেখানো হয়, যেখানে সেই লিডার বলতে থাকে, এখন যাও তোমরা এই ফেস্টিভ্যাল গিয়েও চুরি চামাটি করো এবং সকারদের ভয় সবার মনে মনে দিয়ে দাও। এছাড়া আজকের এই কাজটা কিন্তু অনেক বেশি জরুরি। দেখো রাগো, আমাদের এই মাস্ক পরতে কোনো সমস্যা নেই, কিন্তু এই স্যুটটা আমাদের কেমন জানি লাগে। এগুলো পরতেও আমাদের একটু ভালো লাগে না, শরীর অনেক বেশি অসহ্যকর লাগে। তোমরা কি জানো, কামেন রাইডার থেকে আমার সকার সব থেকে বেশি পছন্দ ছিল, যার কারণে আমি একটা গ্যাংস্টার হতে চেয়েছি। এখন আমরা এখানে তাদের বন্ধুদের দেখতে পারি যারা অবাক হয়ে গেছে, ভাই এই কারণে গ্যাংস্টার হতে চাইছে।
দেখো শকারদের ভাষায় বলতে গেলে আমি হব শয়তান এবং তোমরা হবে আমার সাথী। চলো তাহলে দেখাই দেই শকার্সরা কি করতে পারে। তখনই আমাদের সিন শিফট এবং আমাদের ফেস্টিভ্যালটি দেখানো হয়, যেখানে শকাররা একটা লোকের দোকানের সামনে চলে এসে পড়েছে। তোজিমা তো এটা দেখে পুরোপুরি অবাক হয়ে গেছে, ভাই শকার্সের গ্যাং এখানে আবার অ্যাটাক করেছে। তখনই শকার্স গ্যাংরা ওই জায়গার যত কিছু ছিল সেগুলো ভাঙচুর করতে থাকে। এটা দেখে তো তোজিমা পুরো অবাক হয়ে যায়, বলে শকার গ্যাং আবার এখানে অ্যাটাক করে দিয়েছে এবং লোকটিকে কুকুরের মতো পিটাতে থাকে। এটা দেখে তোজিমা একদম বলে যে এদেরকে আজকে আমি ছাড়বো না। তখন তোজিমা বলে কাকা আমাকে একটা কামেন রাইডার মাস্ক দিন তো। তখন তোজিমা এখান থেকে কামেন রাইডার মাস্ক কিনে যায় এবং দেখি এখানে শকাররা এখনো এখানে ভাঙচুর করতেছিল। এখানে আমাদের তোজিমাকে দেখানো হয়, তোজিমা একটা জিনিসের চিন্তা করতেছিল, সে কি মাস্ক পরবে কি পরবে না। ওইদিকে দোকানদারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং ফাইনালি তোজিমা তার কামেন রাইডার মাস্কটি পরে ফেলে এবং তার ছোটবেলার স্বপ্ন কিন্তু আজ পূরণ হয়ে গেল। তোজিমা যখন তার মাস্কটি পরে তার শরীরে কিন্তু আলাদা একটা জোশ চলে আসে এবং কিন্তু সে নিজেকে একজন কামেন রাইডার মনে করতে শুরু করে এবং তার রক্ত ভেসেলের ভিতরে কিন্তু আলাদাই একটা কিন্তু শক্তি অনুভব করছিল তার ব্লাড ভেসেলের ভিতরে, যার কারণে তোজিমা কিন্তু আলাদাই একটা পাওয়ার অনুভব করছিল। তখন তোজিমা ফেস্টিভ্যালের ভিতরে একটা হিরো এন্ট্রিতে বলে, ওই শালার পুতেরা অনেক হয়েছে, এখন বন্ধ করে মারপিট। এটা দেখে তো শকার গ্যাংরা পুরোপুরি অবাক হয়ে যায়, এই শালা তুই কে রে, পোলাপাইনদের মতো মাস্ক পরে এখানে আসছো। তখন ওইখানকার গ্যাং থেকে একজন জিজ্ঞাসা করে, তো এই তোর নাম কি রে? তখন তোজিমা তোতাতে তোতাতে বলে, আমি কামেন রাইডার। এইটা যখন বলে তখন তোজিমার আলাদা একটা ফিল হইতাছিল। হ্যাঁ, তুই কি আমাদের সাথে মজা নিতেছস? এই দেখ দেখ কামেন রাইডার সকারের সত্যি তাদেরকে মারামারি হবে নাকি রে? আর আমরা এত ভিড়ের ভিতরে কিন্তু নাগকেও দেখতে পাই। আর এদিক দিয়ে তোজিমা খুশির চোদে সে কাঁদতে শুরু করছে এবং তখন তোজিমা বলে, এখন আমি দেখাবো কামেন রাইডারের কিরকম পাঞ্চ, রাইনার পাঞ্চ। এখন তোজিমা এক একটাকে মাইরা ওদের অবস্থা ভয়ঙ্কর লেভেলের খারাপ করতে থাকে। এখানে সবুজটার মানে লালটার ঘুষিমার অবস্থা কাইল করে দেয় এবং এখানে যে হলুদ মানে শকাটা থাকে তার পেটে এক লাথি তার যত খাবার আছিল সব তার মুখ দিয়ে বের করে ফেলে। ভাই তোজিমা এমন একটা লাথি মারে তারকে দেখতেই পারতেছো, তার মুখ টুক দিয়ে সকল পরিমাণের খাবার বের হয়ে যায়। এতে ওইখানকার মানুষ এবং কি আমাদের সেই দোকানের মালিকটাও শক হয়ে যায় এবং নাগো জিনিসটা দেখা অনেক বেশি চমকায় যায়, তোমরা দেখতেই পারতেছো। এছাড়াও অন্যখানে যতজন লোক ছিল সবাই বেশি শকড হয়ে যায়। আর এখানে তোজিমা তাদের পাঁচ মেরে যে পরিমাণের খুশি হইতাছিল, কিন্তু তখন সে লক্ষ্য করে যে সকল ভিড় তার দিকে তাকায় আছে। এটা বুঝতে পেরে সে আর দেরি করে না, পিছনে তাকায় দেখে সেখানেও লোকজন আছে এবং এখানে আর দেরি না করে সে ওইখান থেকে পলাতে শুরু করে এবং তোজিমা খুশি হতে দৌড়াতে 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 এই অ্যানিমেটা ভাই এখানেই শেষ হয়ে যায়। আর গাইস তোমরা যদি চাও আমি তোজিমা ইজ এ কামেন রাইডারের এপিসোড 2 এক্সপ্লেন নিয়ে আসি, তাহলে এই ভিডিওতে 20 লাইক করতে হবে। হ্যাঁ গাইস যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি চাও আমি গাচিয়া গোতার এপিসোড 2 নিয়ে আসি, যেটা কিন্তু আমরা এপিসোড 1 এক্সপ্লেন করছি, তোমরা যদি চাও আমি এটার এপিসোড 2 নিয়ে আসি, তাহলে এই ভিডিওতে 50টা লাইক করে দিও আর কমেন্টে মাত্র 20টা কমেন্ট করে খালি গাচিয়া গাচিয়া গোতা লিখে দিও, তাহলে আমি খুবই শীঘ্রই গাচিয়া গোতার এপিসোড 2 থেকে শুরু করি যত